একজন মানুষকে ছোট করা, তাকে নিচে নামানো, সে কি পারবে কি পারবে না এগুলো নিয়ে আলোচনা করা ছাড়া কি আমাদের আর কোনো কাজ নেই? মানে আমরা না খুব কম সময়ে কোনো একজন মানুষকে জাজ করে ফেলি। এটা আমাদের সবথেকে বড় দোষ। মানে কোনো একজন মানুষ কোনো একটা কাজ করতে চলেছেন, নতুন একটা প্রজেক্ট নিয়ে আসছেন। আসার আগেই আমরা বলছি এটা ঠিক নয়, এটা সম্ভব নয়, এটা যদি হয় খুব খারাপ হবে, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এই যে ধারণাটা, এই ধারণাটা কোথাও গিয়ে আমাদের সমাজকে কিন্তু খারাপ করছে। আমাদের আমাদের আশেপাশে যে মানুষ রয়েছে তাদের মধ্যে কিন্তু নেগেটিভিটি সৃষ্টি করছে। নেগেটিভিটি কিন্তু ছড়িয়ে দিচ্ছে। ফলে আমরা যখন মানুষের কাছে কোনো ভালো কিছু নিয়ে পৌঁছাচ্ছি, ভালো কিছু তুলে ধরার চেষ্টা করছি, তখন কিন্তু সেগুলো তাদের কাছে কোনোভাবেই ওয়ার্ক করছে না। তারা ভাবছে গোটা সমাজটা তো নেগেটিভিটিতেই চলছে। গোটা সমাজে তো আমরা নেগেটিভিটি প্রচার করেই বা খারাপটা প্রচার করেই বেশি প্রশংসা পাচ্ছি। তাহলে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেই ধারণাগুলোকে নিয়েই মনের মধ্যে রাখবো। ওই বস্তা পচা ধারণা, ওই একেকটা নলেজ যেগুলো আমরা গ্যাদার করেছি এর আগে, সেগুলোই আমাদের মধ্যে রেখে দেব। নতুন কিছু আমরা দেখব না, নতুন কিছু আমরা জানবো না, নতুন কিছু আমরা বুঝবো না। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশে। এখন আমরা মিঠুন চক্রবর্তী। মিঠুনদার আপকামিং সিনেমা রাজ চক্রবর্তীর সাথে আসতে চলেছে এবছর শেষের দিকে। মেবি এবছর শেষের দিকে রিলিজ করবে। একটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফ্যামিলি ড্রামা ফিল্ম হতে চলেছে। তবে এই সিনেমাটা নিয়ে একটা চর্চা শুরু হয়েছে। এই সিনেমাটা নিয়ে বিভিন্ন জায়গায় ক্রিটিসাইজ হচ্ছে। এই সিনেমাটা হওয়ার আগেই এখনো পর্যন্ত প্রজেক্টটা শুরুই হয়নি, আলোচনা চলছে। মোটামুটি একটা জায়গায় স্ক্রিপ্ট লেভেল ফাইনাল হয়েছে। এখনো পর্যন্ত রাজ চক্রবর্তী নিজে বাবলির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন, মিঠুন চক্রবর্তী নিজে শাস্তির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তারপর তাদের মধ্যে আরো কথাবার্তা চলবে, প্রোডাকশন হাউসে আসবেন, তারপর সেটার স্ক্রিপ্ট লেভেল শেষ হবে, তারপর শুটিং শুরু হয়ে পোস্ট প্রোডাকশনের কাজ হবে, তারপর প্রমোশন, সিনেমা রিলিজ। এখনো অনেক দেরি রয়েছে। তার আগে আমরা কি আলোচনা করছি, সোশ্যাল মিডিয়ায় কি আলোচনা ছড়িয়ে আসছে, কমেন্ট বক্সে কি আলোচনা আসছে যে না মিঠুন চক্রবর্তী ফিনিশ হয়ে গেছেন, মিঠুন চক্রবর্তী শেষ হয়ে গেছেন, তিনি আর অ্যাকশন ফিল্ম করতে পারবেন না, তার আর বয়স নেই করার, তিনি চাইলেও সেই জায়গাটা কখনোই ফিরে পাবেন না। রাজ চক্রবর্তী তিনিও কি তাহলে সেফ পথে, সেফ গেমেই হাঁটছেন? তাহলে তিনিও কি সেই বস্তা পচা সিরিয়াল তৈরি করবেন? আরে বাবা, সিরিয়াল কি আর একটা অডিয়েন্সের জন্য টার্গেট করে, ফ্যামিলি অডিয়েন্সের জন্য টার্গেট করে আরবান সেন্ট্রিক সিনেমা কি, এইগুলো যাদের বোঝার ক্ষমতা নেই তারা এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় বেশি পরিমাণে চর্চা করছেন। দেখুন কোন ক্রিয়েটার কি বিষয়ে ভিডিও তৈরি করছেন, তারা কি বিষয়ে সাপোর্ট করবেন কি করবেন না সেটা আমার জানার দরকার নেই। আমি এই প্রসঙ্গে ব্যক্তিগতভাবে এই ভিডিওটা তৈরি করছি কারণ আমি মিঠুন চক্রবর্তীরও ভক্ত, আমি রাজ চক্রবর্তীরও ভক্ত, এবং আমি দুজনকে একসাথে তাদের স্ক্রিনে দেখতে চাই। স্ক্রিনে বলতে মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন, রাজ চক্রবর্তী ডিরেক্ট করবেন। আমি কিন্তু এই ধরনের সিনেমাই দেখতে পছন্দ করব। হ্যাঁ, ফাটাকেষ্ট 3 আসছে না, অ্যাকশন ফিল্ম হয়তো আসছে না, কিন্তু যে ধরনের অডিয়েন্স আমাদের বাংলায় এই পরিমাণে বেশি রয়েছে। দেখুন এসবিএফ এর সবথেকে বড় কথা, এসবিএফ একসময় সিনেমা তৈরি করতেন অডিয়েন্সের জন্য। একসময় এখানে যে ধরনের অডিয়েন্স ছিলেন, যে ধরনের অডিয়েন্স এখানে তৈরি হয়েছিলেন সিনেমা দেখার জন্য, সেই ধরনের অডিয়েন্সের জন্যই তারা কিন্তু কমার্শিয়াল সিনেমা তৈরি করতেন। এখন গিয়ে এসবিএফ কি করছে, উইন্ডোজ প্রোডাকশন হাউসের মতো বা হইচই, তারা একটা নিজস্ব একটা ওটিটি প্ল্যাটফর্ম খুলেছে, সেখানে তারা এক এক রকমের সিরিয়ালই তৈরি করছেন বলা যেতে পারে। ওয়েব সিরিজগুলোর ক্ষেত্রে আমরা বলবো সেগুলো ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে, ওটিটির অডিয়েন্সকে টার্গেট করে তারা তৈরি করছেন। তবে বড় পর্দায় তারা কেন চিনি তৈরি করছেন, 51 তৈরি করছেন, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে। তাহলেও তারাও কি সেফ খেলতে এসেছে? দেখুন সবাই তো এখানে প্রফিট ওঠাতে এসেছে। সবাই তো চায় যে তিনি যে সিনেমাটা তৈরি করছেন সেখান থেকে একটা বড় পরিমাণে টাকা উঠে আসুক। তাই জন্য তারা বারবার প্রতি বছর সোনাদা নিয়ে আসেন, একেন বাবু বারবার করে তারা ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন, তারা ব্যোমকেশ নিয়ে আসেন একটা করে। কেন? কারণ এগুলো থেকে একটা ভালো পরিমাণে প্রফিট কিন্তু উঠে আসে। এবারে সবথেকে বড় বিষয়, আপনারা এই যে ধরে নেন না যে শুধুমাত্র অ্যাকশন থাকবে সেই সিনেমার মধ্যে মারপিট থাকবে, একজন হিরো লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার তৈরি হবে, সে উড়ে যাবে, উড়ে এসে পেটাবে, নায়িকার সাথে তার ঝামেলা হবে, ভিলেন খুব শক্তিশালী হবে, ভিলেনকে শেষ অবধি ক্লাইম্যাক্সে গিয়ে হিরো হারাবে এবং নায়িকাকে পাবে। তো এই ধরনের যে কাহিনী আমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ছাপ ফেলে রেখেছে, শুধুমাত্র এই ঘরানার সিনেমাই কিন্তু কমার্শিয়াল সিনেমা, আর কোনো সিনেমাকেই আমরা কমার্শিয়াল সিনেমা বলবো না। এই ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। এই যে রিসেন্টলি কয়েক মাস, গত মাসে ফাইটার রিলিজ করলো। ফাইটার সিনেমার সবথেকে বড় বৈশিষ্ট্য, এটা একটা কমার্শিয়াল সিনেমা হওয়া সত্ত্বেও এই সিনেমার মধ্যে দারুণভাবে একটা ড্রামা পোরশন ছিল। ক্যারেক্টারগুলোকে দুর্দান্তভাবে বিল্ড আপ করা হয়েছিল। এখানে মাস মুভমেন্ট রয়েছে। অবভিয়াসলি ঋত্বিক রোশনের
দীপিকা পাডুকোনের মাস মুভমেন্ট ছিল, তা সত্ত্বেও গোটা সিনেমার মধ্যে আপনি দেখুন ড্রামা পোর্শন কিন্তু অনেকটা জুড়ে রয়েছে। এই যে আজকের দিনে যে সিনেমাগুলো তৈরি করা হচ্ছে, কমার্শিয়াল সিনেমা আমরা বলছি, সাউথ হোক বা বলিউডে, সেই সিনেমাগুলোর মধ্যেও কিন্তু কমার্শিয়াল এলিমেন্টস থাকা সত্ত্বেও ড্রামা পোর্শনটাকে রাখা হচ্ছে। কারণ দর্শক এখন অনেক বেশি পরিমাণে কানেক্ট করতে চান সিনেমার মধ্যে। দর্শক এই সময় এসে অনেক বেশি পরিমাণে সিনেমার মধ্যে তারা নিজেকে দেখতে চান। নিজের যে বৈশিষ্ট্য, তারা যে পারিপার্শ্বিক পরিস্থিতিতে রয়েছেন, তারা যে অস্বস্তিটা ফিল করছেন, তারা সমাজের মধ্যে যে খারাপ জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছেন, বা বলা যেতে পারে তাদের আশেপাশে যে মানুষজন রয়েছেন, তাদের যে ভালো খারাপ পরিস্থিতি, সমস্ত কিছুকে তারা যখন সিনেমার মধ্যে দেখতে পান, তারা কিন্তু সিনেমার সাথে কানেক্ট করতে পারেন। অতএব কোনো বিদেশি গল্পের রিমেক করে, বাইরের কোনো ইন্ডাস্ট্রির রিমেক করে, বা যে সিনেমার মধ্যে কোনো ড্রামা পোর্শন নেই, কোনো ফিল নেই, ইমোশন নেই, শুধুমাত্র মারপিট রয়েছে, কয়েকটা মাস মুভমেন্টস রয়েছে, ডায়ালগ রয়েছে বড় কিছু, সেই সিনেমার সাথে কিন্তু দর্শক কোনোভাবেই কানেক্ট করতে পারেন না। অতএব এখন সব সিনেমার মধ্যে কিন্তু ড্রামা পোর্শন রাখা হচ্ছে। সব সিনেমার মধ্যেই কিন্তু একটা এলিমেন্টস রয়েছে, একটা ফিল, ইমোশন পার্ট কিন্তু সবসময় রয়েছে। তো এবারে রাজ চক্রবর্তী প্রলয় তো তৈরি করেছেন, প্রলয় সিরিজের মধ্যে তো ভরপুর অ্যাকশন রয়েছে, ভরপুর সেখানে সেই ধরনের মাস ডায়লগ রয়েছে। তাহলে আপনারা কেন সেই সিরিজের কথা বলছেন না? তাহলে আপনারা কেন বলছেন রাজ চক্রবর্তী ফিনিশ হয়ে গেছে, রাজ চক্রবর্তী আর সেই ধরনের কাজ তৈরি করছেন না? এই সময় দর্শকদের কি চাহিদা, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। অবভিয়াসলি মাস সিনেমা তৈরি করা হবে, অবভিয়াসলি জিতও মাস সিনেমা করবেন, দেবও মাস সিনেমা করবেন, কিন্তু সেখানে মাস মুভমেন্টগুলোর সাথে যাতে ফ্যামিলির অডিয়েন্স যাতে কানেক্ট করতে পারে, সব ধরনের অডিয়েন্স যাতে কানেক্ট করতে পারে, সেই জন্য কিন্তু রোম্যান্টিক পোর্শনটাকে আরো বড় করে রাখতে হবে। সেই জন্য কিন্তু রোম্যান্সটাকে রাখতে হবে, যেরকম তার সাথে আমাদের কানেক্ট করার জন্য রিলেশনগুলো দেখাতে হবে, পারিপার্শ্বিক পরিস্থিতিকে আমাদের দেখাতে হবে। না হলে কিন্তু দর্শক আর আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র উড়ে যাচ্ছি, 10 তলা থেকে লাফাচ্ছি, ভিলেনকে মেরে দিচ্ছি একা, এই ধরনের সিনেমার সাথে কিন্তু আর বেশি কানেক্ট করতে পারে, বা এই ধরনের সিনেমা কিন্তু খুব বেশি দিন আমাদের এখানে টেকসই হবেও না। এটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য জিতের সিনেমা বেশি দিন টিকছে না। তো মিঠুন চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর সিনেমাটাকে আসতে দিন। কি বিষয়ের উপর হবে সেটা আগে আপনি দেখুন। আগে দেখুন ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা কিরকম ভাবে এখানে তুলে ধরা হয়। তার ক্যারেক্টারটার মধ্যে কি খুব বেশি পরিমাণে ভায়োলেন্স থাকে, নাকি তার ক্যারেক্টারটা আচ্ছা, আপনি তো ধর্মযুদ্ধ দেখেছেন, ধর্মযুদ্ধকে কি আপনি একদমই ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফ্যামিলি ড্রামা ফিল্ম বলতে পারেন? বলতে পারেন না। পরিণীতা সিনেমাটাও কিন্তু পুরোপুরি একদম ফ্যামিলি অডিয়েন্সের জন্য ফ্যামিলি ড্রামা ফিল্ম নয়, সেখানে কিন্তু কিছুটা কমার্শিয়াল, সেটাকে ট্রিটমেন্টই করা হয়েছে কমার্শিয়াল সিনেমার মতোই, ধর্মযুদ্ধও তাই। এবার যে বাবলি সিনেমাটা আছে, তার গল্প একদমই আলাদা, ওটা বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে তৈরি করা হচ্ছে। আপনারা যদি পড়েন উপন্যাসটা, আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর, কতটা স্মুথ উপন্যাসটা। যাই হোক না কেন, তো আগে সিনেমাটা আসুক, সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, তবে সিনেমাটার যদি কোনো একটা গল্পই আমরা না বুঝতে পারি, তার আগে আমরা কোনো কিছু নিয়ে একটা মন্তব্য করা কিন্তু একদমই ঠিক নয়। মিঠুন চক্রবর্তী অবভিয়াসলি তাকে যদি এখনো ইউজ করা হয়, তিনি কিন্তু কমার্শিয়াল সিনেমাতে ফাটিয়ে দেবেন। কিন্তু আমাদের এই সময় প্রেক্ষাপটকে আগে বুঝতে হবে, তারপর কিন্তু কোনো বিষয়কে আমরা জাজ করব। প্রথমেই কিন্তু কোনো বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয়। আপনাদের কি মত? রাজ চক্রবর্তী ও মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা, আপনারা কতটা এক্সাইটেড হয়েছেন সিনেমাটা দেখার জন্য? এবং এই যে চারিদিকে কমেন্ট বক্সে কমেন্ট আসছে, বা মানুষের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে যে কমার্শিয়াল সিনেমা চাই, মাস সিনেমা চাই, কিন্তু সেই সিনেমার সাথে দর্শক কোনোভাবে যদি কানেক্ট না করে, তাহলে কোনো সমস্যা নেই। এক ধরনের অডিয়েন্স হয়তো কোনোভাবে মেনে নেবেন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গের অডিয়েন্স তো মেনে নেবেন না, গোটা ভারতবাসী তো সেই অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবেন না, সেই সিনেমার সাথে কানেক্ট করতে পারবেন না। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, আপনি যদি আমার সাথে সহমত হন, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। জয় হিন্দ।